আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা বর্তমানে আছি ফরিদপুর জেলার এই ভাসানচর ইউনিয়নে। আর ভাইয়ের গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হলো বাসন্তর ইউনিয়ন, সদরপুর থানা, ওই চরচাঁদপুর মুগলমসির গ্রাম। আর আপনার নাম হচ্ছে মোহাম্মদ আরমান খান। আরমান খান। আচ্ছা ভাই, আপনি এই জায়গায় এই যে আপনার এই যে কচু চাষ করছেন, এই জায়গায় কয়টা জাত এই বছরে আমাদের কাছ থেকে এই নিয়ে বছর কয়টা আমার জাত এই করছেন? জায়গায় তিনটে জাত আছে। তিনটা জাত। তিনটে জাত পানি আছে। কচু, কাঠ কচু, বাড়ি এক, বাড়ি এক, আর ওই লতিরাজ। লতিরাজ। হ্যাঁ। নামে তো দেখতেছি আপনার একটা, দুইটা, তিনটা, ওই চারটা, পাঁচটা জাত আছে এখানে। ওই তো আর কি। তো সব মিলে আর কি। সব মিলে মানে কাঠ কচুর আছে, কাঠ কচুর জাতি আছে তিনটা, তিনটে। হ্যাঁ, আর তিনটে। লতিরাজের আছে আপনার দুইটা, তিন আর দুই পাঁচটা, পাঁচটা জাতি আছে। পাঁচটা জাত আপনার এই জায়গায় আছে। ওই যে গত বছরে আপনি দুইটা জাত করছিলেন, লতিরাজ বাড়ি এক আর হলো বাড়ি পানি কচু দুই, এটা আমরা যশোরের লতিরাজ হ্যাঁ, নামে হ্যাঁ, চিনি। হ্যাঁ, হ্যাঁ। এই যে যে দুইটা জাত করছেন, গত বছর আপনি 60 শতক জমি থেকে কত টাকা বিক্রি করছিলেন, একটু দর্শকদের সামনে একটু বলেন। এটা তো বিশ্বাস করবো কি না করবো, আমার তো আর এটা মিথ্যা কথা যায় কওয়ার আসে কিছু না না, আপনার যায় কিছু। আসে না কিছু। আর আপনি তাই তো তাদের না, দর্শকদের কাছে চারা বেচা বিক্রির জন্য তারা ঠেহা তারা না। বেচার ঠেয়াও না। এই আমি গত বছর আমার এটা মজা লাগছে, এই হিসেবে আমি এই বছরও করছি। গত বছর আমার 60 শতক জায়গার ভিতরে আমার প্রায় 7 লক্ষ টাকা নামছে। তো এর মধ্যে অর্ধেক খরচ গেছে। এটা কওয়া লাগবে, অর্ধেক খরচ খরচ আছে, এই অর্ধেক যে করা লোকের লাগবে। হালাগে। হুম। আপনি লোক ধরেন যে লাগে, আপনার সার 7 লাখ ওষুধ। টাকা বিক্রি করলে আপনার 2-2.5 লাখ টাকা খরচই হ্যাঁ, আছে। অর্ধেকই আমি খরচ বাদ দিছি। আচ্ছা, অর্ধেকই বাদ দিলাম আমরা। বাদ দিছি। তাও তো আপনার 3 থেকে 3.5 লাখ 3 টাকা লাখ আমার টাকা হইছে। আপনার থাহে। হুম। আর পাশাপাশি এই যে আপনার দুধের যে গরু পালন করেন, এই জায়গায় আপনার দুধের গাইতে কতটুক মানে দুধ হয় সর্বনিম্ন? আমার সর্বনিম্ন একটায় মনে করেন 10 কেজিতে 15 কেজি পর্যন্ত আছে আর কি। 4টে গাই তো ভাই আমি। এ 15 কেজি পর্যন্ত আছে। দর্শক, বেশি। আরেকটা কথা আপনাদেরকে এই ভিডিওর ভিতরে বলা হয় নাই, আরমান ভাই একজন প্রবাসী। আসলে যারা প্রবাসে থাকে, বিদেশ থেকে আইসে সংসারের হাল ধরে, আমরা দেখি তারাই সবচেয়ে মানে কৃষিতে সবচেয়ে ভালো করে, মানে কৃষিতে উন্নত এবং কৃষিতে এগিয়ে। কারণ হচ্ছে বিদেশে কষ্ট করে আইসে দেশের কষ্টের মর্ম তারা বুঝে। ভাই কত বছর বিদেশ আমি করছেন? 20 বছর ছিলাম। আমি 13-10-98 তে গেছি। আমি 18 সালে শেষ করছি। আপনি কোন দেশে ডিসেম্বর। ছিলেন? সৌদি ছিলাম। সৌদি আরবে এখন ছিলাম। এখন আপনার ছেলেরা বিদেশ করতেছে, এখন তিন ছেলে। 3 ছেলেই 3 দেশে। একজন দর্শক, বাহারাইন, একজন সৌদি, একজন ওই আরমান দুবাই। ভাইয়ের বড় গরুর খামার আছে, 8-10টা গরু পালে, বড় বড় মানে এই যে আপনার ঘাসের প্রজেক্ট আছে। এই তো ঘাসের পাশাপাশি প্রজেক্ট এই যে সামনে। এই যে দেখতেছেন আমাদের পিছন থেকে, একটু ঘুরে দেখাও। ওই হচ্ছে আরমান ভাইয়ের ঘাসের প্রজেক্ট। আরমান ভাই বিদেশ ছিল, আরমান ভাইয়ের এখন তিন তিন ছেলে 3 দেশে প্রবাসে আছে। এখন আরমান ভাই আপনাদের সামনে যে মিথ্যা কথা বলবে, আরমান ভাইয়ের কিন্তু কোনো মানে মিথ্যা কথা বললে এই যে কচুর দুটা চারা এর কোন বেচবে, এর কোনো প্রশ্নই আসে না। এরকম কোনো প্রশ্নই আসে না। আরমান ভাই বললো যে 60 শতক জমি থেকে ভাই 60 লাখ, 70 লাখ, 7 7 লাখ। লাখ টাকা বিক্রি করছে। সরি দর্শক, আসলে আমাদের ইউটিউবে এবং কি ফেসবুকে ভিডিও দেওয়া আমরা অভ্যস্ত না। এই ফাঁক ফুক দিয়ে একটু ভাঙ্গাচোরা ভিডিও করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর বর্তমানে সিটার বাটপারের যুগ। আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করেন, আপনারা যদি এই যে আরমান ভাইয়ের মতো মানুষের কাছ থেকে চারা সংগ্রহ করেন, আমাদের কাছ থেকে চারা নেন। আরমান ভাইয়ের সাথে আমার কোনো, যদিও আরমান ভাইয়ের বাড়ি এই যে ফরিদপুরের, আমার মোবাইলে পরিচয় হয়েছে এই ভাইয়ের সাথে আর কি। মোবাইলে ইউটিউবে ইউটিউবে। আপনি কি হ্যাঁ, বাইরে থাকতেই হ্যাঁ। আমার আমি ভিডিও বাইরে দেখতেন? থাকতেই এগুলো দিই। আমি এইগুলো নিয়েই গবেষণা করি। গরুর ফার্ম লই আর এই যে কচু এই আপনি নিয়ে এই আপনি গবেষণা বিদেশ করি। থাকতে আমার ভিডিও দেখতেন? হ্যাঁ, আমি বিদেশে থাকতে এই ভিডিও দেখতাম। তো আপনারা দেখতেই পারলেন। আরমান ভাই, আপনার এই যে লতি কেমন আছে জমিতে, আমরা একটু আরমান ভাইয়ের কিরকম লতি আইছে একটু দেখাই। এই যে দেখতেছেন আরমান ভাই জমিতে কি পরিমাণ লতি, এটা হচ্ছে বাড়ি পানি কচু দুই, যেটা আমরা যশোরের লতিরাজ নামে চিনি। তো এই জাতটা খুব ভালো জাত। আর পাশাপাশি আমাদের এই যে লতিরাজ বাড়ি এক আছে। আমাদের এই যে পিছনে যেগুলো দেখতেছেন, এগুলো হলো মূলত কাঠের জন্য, কাঠ কচু। এইগুলো কাঠও আহ, ভালো মতো পরিচর্যা করতে পারলে 80-100 টাকা বিক্রি হয়, হালকা পাতলা কিছু লতিও হয়। মানে আপনার চারার চাহিদাটা পূরণ হবে আর কি। তো যাই হোক, আমরা এই যে আরমান ভাইয়ের যে প্রজেক্টটায় আইছিলাম, আমরা একটু দেখানোর চেষ্টা করি, আর একটু দেখাই দর্শক আপনাদেরকে। বিশাল বড় প্রজেক্ট, প্রায় 100-150 শতক জমি নিয়ে আরমান ভাইয়ের বিশাল বড় ঘাস আছে। তারপরে এই যে কচু চাষ করছে, কয়েকটা ভ্যারাইটি আছে। আপনারা যারা ফরিদপুরের আশেপাশে আছেন, আপনারা চাইলে
আরমান ভাইয়ের কাছ থেকে চারা এবং এই যে লতি চারা কাঠ সবকিছু সংগ্রহ করতে পারেন। এই যে আরমান ভাইয়ের বাড়ি হয়েছে, এই যে আরমান ভাইয়ের 3 ছেলে প্রবাসে থাকে। আরমান ভাই এই যে 20 বছর প্রবাসে থাকছে, বিদেশ করে আইছে। তো আপনারা যদি ফরিদপুরের আশেপাশে অনেক ভাই আছেন কচু সম্বন্ধে আইডিয়া নিতে চান, চাষবাস বুঝেন না, আমি আসছিলাম মূলত আরমান ভাইকে কিছু পরামর্শ দেওয়ার জন্য। এই যে আরমান ভাই রোগবালাই সম্বন্ধে এই বছরে খরার কারণে এই লেদা পোকার আক্রমণ বেশি। হ্যাঁ, লেদা পোকার আক্রমণ বেশি, পাশাপাশি এই যে মাঝে সাঝে আসলে রোগবালাই কিছু হয়, কিছু পচন মচন আছে। এই কারণে ভাইয়ের মানে জমিটা সরজমিনে আমরা ভিজিট করলাম, দেখতে আসছিলাম, বাইরে হালকা পাতলা কিছু পরামর্শ দিলাম আমরা। ভাইয়ের জমিতে একটু সময় দিলাম, ঘুরে ঘুরে দেখলাম। তো সর্বশেষ কথা, আরমান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই খুব ভালো মনের মানুষ। ভাই আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে নি এই ভাই চাষ সম্বন্ধে? ভাই ঘটনা হলো কি, আপনারা যদি চাষ করেন, এটা হলো অনেকজনে কয় হলো নোংরা ক্ষেত। তো নোংরা ক্ষেতের মধ্যে পয়সার ক্ষেত হলো এইটা। যদি কেউ করার ইচ্ছে থাকে আর শিখে যদি করতে পারেন, এই যে তাহলে ভাই এটার ভিতরে আরেকটা কথা লাভ আপনার বলি, আছে। এটা এই যে বিদেশ থেকে আসার পরে, বিদেশ থেকে আসার পরে এই যে কচু ক্ষেত আর এই যে গাভী পালন করে আপনি কতটুকু ভালো আছেন এই সম্বন্ধে একটু? আলহামদুলিল্লাহ, আমার কাছে এই ক্ষেতটাও মজা লাগে, গরু বাছুর নিয়েও মজা লাগে। আমি ছোট কালতে আমার বাপের ঘরের জমি হেরে আমি এইগুলো করছি। এই সৌদি আরব যাওয়ার আগেও আমি এই করছি, আপনার আবার আপনার সৌদি ভাই আরব যেও আমি এই কাজই করছি। আবার দেশ আইসেও এই কৃষি কাজই কাজ করবে না। করছেন সৌদি হ্যাঁ, আরবে 20 বছর? হ্যাঁ, 20 বছর আচ্ছা আমি ভাই, কৃষি আপনার করছি। একটা কথা বলি, এই যে আপনি তো বর্তমানে গ্রামে আছেন, গ্রাম অঞ্চলে অনেকেই আছে যে জুয়া, অনলাইনে জুয়া, ক্যাসিনো, তারপরে বিকাশ, নগদে প্রতারণা করে অনেকেই আপনার সামনে দিয়ে দেখা যাইতেছে যে আপনার সামনে দিয়ে এই যে লাখ লাখ টাকার মালিক হয়ে যাইতেছে। হ্যাঁ, এই সমস্ত এই কথা অবৈধ আমরা বুঝি টাকার না। সম্বন্ধে আপনি কি আমি বলেন? যে এই আমরা তো সমস্ত বুঝি আসলে না। আমরা এই সমস্ত বুঝি না। আমি তো দূরের কথা। আমার তিনটে ছেলে ওই সমস্ত পছন্দ করে না, বুঝছেন? আমাকে অত বড় লোক হওয়ার দরকার নাই। কোন রকমে ডাল ডুল দিয়ে ভাত খাইয়ে কোন রকমে দিনকাল কাটে, এইটাই আমার জন্য যথেষ্ট। আমরা এই ভিডিওর বুঝছেন? মাধ্যমে আরমান ভাইয়ের যে গরুগুলা আছে, আমরা গরুগুলা একটু দেখানোর চেষ্টা করবো। আমরা আপনার ওই খামারে যাই ভাই, চলুন। দর্শক, এটা হচ্ছে আরমান ভাইয়ের গরুর খামার। আমরা ভিতরে যাই, আপনাদেরকে আরমান ভাই আমাদেরকে এই যে দুধের গাভী গুলো দেখাবে। আরমান ভাইয়ের যে বড় গরুগুলো আছে, ওই যে ঘাস কাটার মেশিন, এই যে হচ্ছে আরমান ভাইয়ের বাড়ি। আর আরমান ভাইয়ের দুধের যে গরু, ভাই এই ভালো জাতের এই যে এই এই যে গাভীটা কত দুধ দেয়? এই গাভীটা আমার সকালে টাইমে 15 কেজি দুধ দেয়। এটা কি এটা জাতের? এটা জার্সি। সামান্য ইয়া এটা শাহিওয়ালের একটু খরচ আছে এই গাইডে। আর ওইগুলো হইলো আপনি খরচ। এগুলা বিদেশ থেকে এসে হ্যাঁ, ইয়া আমার এই করছেন সবই সব, না? বিদেশ থেকে আমার এগুলো করা। আরমান ভাইয়ের এটা হচ্ছে গরুর খামার। ওই সাইডে কি দেওয়াল দিচ্ছেন? ওই সাইডে কি রাখেন? ওই সাইডে ষাঁড় গরু পালতাম, এখন ষাঁড় গরু পালি না। আলাদা না? দুইটা বাছুর গরু আছে ওই জায়গায়। আর এখানে বাছুরের গরু একটা বাইরে আছে। আরমান ভাইয়ের 6টা দুধের গরু আছে। এটা দুইটা দুইটা মানে বাচ্চা দিবে না? হ্যাঁ, দুইটা বাচ্চা দিবে। নাতি দিবেন এবার? না, না, এখানে বাচ্চা দিবে না। এই গরুর বাচ্চা দিবে। এই হচ্ছে আরমান ভাইয়ের এই যে দুধের খামার। তা আপনি আগে এই যে বিদেশ থেকে আপনার ইয়া করতেন, বিদেশ থেকে ভিডিও দেখে আপনার এই যে উদ্যোগ নিয়ে এই খামার হ্যাঁ, করছেন, আমার আগে গরু পাশাপাশি বাছুর ওই যে ছিল, আরমান তারপরে উদ্যোগ নিছি আমি যে কিছু গরু বেশি বানাবো। আমার এর মধ্যে 20টা গরু আসলো এই ফার্মে। আমি এই যে দেখেন না, খালি এগুলো ভরা আসলো গরু। কচু চাষ এবং এই যে গরু পালনে সবচেয়ে বড় মানে এই পর্যন্ত অনেক খামারই দেখছি আমি, তার ভিতরে সবচেয়ে মানে ভালো লাগছে আপনার এই যে আপনার যে পজিশন, আপনার এই যে গরুর পালার যে একটা সিস্টেম, পাশাপাশি আপনার এই যে দুধের গরু এবং এই যে কচুর যে প্রজেক্ট করছেন, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, খামারের ভিতর থেকে এই যে লতিরাজের প্রজেক্ট দেখা যাইতেছে গরু গরুর পিছন দিয়ে। আপনাদের ওই পাশে যাই একটু দেখাই আমরা। তো আরমান ভাই একজন খুবই পরিশ্রমিক মানুষ, বিদেশে থেকে অনেক পরিশ্রম করছে 20 বছর। এখন আবার এই যে গরুর কত বড় একটা খামারের পাশাপাশি আপনারা দেখতেই পারতেছেন এই যে কচুর মানে আরমান ভাইয়ের সর্বনিম্ন যে গাভীটা বললো যে দুধ দেয়, সর্বনিম্ন আর কি দুধ দেয় এটা ইয়া, হ্যাঁ, সর্বনিম্ন 10 কেজি থেকে শুরু করে 15, 20 কেজি, 22 কেজি পর্যন্ত দুধ দেয় এটা গরুতে। আর এ হচ্ছে আরমান ভাইয়ের প্রচুর বিশাল বড় প্রজেক্ট।
এখানে 150 শতক ঘাস সহ প্রায় 200 শতকের মতো জমি আছে। এই যে ঘাস এবং এই যে লতি রাজ করছে 150 শতক জমি। তো সর্বোপরি একটা কথা আপনাদের কাছে বলতে চাই যে আমি এই যে আরমান ভাই ভিডিওতে নিয়ে আইছি, ভাই খুব ভালো মানুষ, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।